বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা যেতে দেয় না ছুটে, সারা রাত মশারে কামড় বারান্দা, ঘর মোজা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে। বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা যেতে দেয় না ছুটে, সারা রাতে মশারে কামড় বারান্দা, ঘর মোচা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে। বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে। দাদা, আমি বিয়ে করেছি মাত্র বছরের, বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো না। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইরিদা এত ভালোবাসে আমার, সে কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একদম পুরো ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুরতালে একটা স্প্রিং খাট দিয়েছে, ভাবলাম সারা বছর ঝাঁলায় শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাবো। যেই খাটে উঠেছে আমাদের বউ পিছন ভাই এমন ব্যাক শট মেরেছে, বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে। কত আশা একবার ওপরে উঠবো, কত চেষ্টা করেছি, সারা রাত কেটে গেল, কোনো চান্স দিল না। দাদা, বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো, এই 1.5 বছরে চিন্তা ভাবনা করে করে পুরো 50 কিলো এসে দাঁড়িয়েছে। ওরে নো, তুই আমার ওপর যত অত্যাচার চালায় না, আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন, তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে ছাড়বো। এই তুই কি দেখবি, তুই কি দেখবি কি রে? দেখো তো, একটু আগে তোমাদের কি বললাম, সবে শুরু করেছে তুই তো গাড়ি থেকে, এটা প্রথম ডোজ। এই তুই এই 1 থেকে 1.5 বছর আমার বিয়ে করছিস, তোর কি আর দেখে দেখে কি স্বাদ মেটে না? দেখো ননু, সারা রাত মশা কামড়ে সব শরীর ঝাঁঝরা করতেছে, মাথা গরম করুনি। এই তো কিসের মাথা রে? ঘরে বসে বসে গিলতিছিস আর মাথা গরম করিস না? মাথা গরম করলে করবিটা কি? বেশি কথা না বলে কাজে যা। কি হয়েছে? মানুষ বিয়ে করে বউ রেখে বিদেশে পড়ে থাকার জন্য? কাজে যাচ্ছি রে। তা মানুষ বিয়ে করে কিসের জন্য? ঘরের কি বউয়ের কি মনে বসে থাকার জন্য? কালকে যাবো, আমি কালকে যাবো। কি এই কাল কাল করে আমার সারা শরীরটা যে কালে খেয়ে নিল। বেশি কথা না বলে তুমি কাজে যাও। আমার ননু, তোর কাছে হাত জুড়ো করেছি, তুই তাড়িয়ে দেয়নি এই ঠান্ডা সময়। তোমার হালকা বয়স, ফলকা রক্ত, আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করবে, তোমার বিপদ আসতে পারে। গো, কি কাব্য মারা কথা রে বাবা। আমার বিপদ আসবে আমি বুঝে নেবো, আমার বিপদের সঙ্গে তোর কিসের মালা রে? বেশি কথা না বলে তুমি কাজে যাও। তোর কাছে হাত জুড়ো করেছি, অন্তত একটা রাত থাকতে দে। বেশি কথা বলে না তো। এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। হ্যাঁ। তুমি একটা পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে শুধু গিলতেছো কেন? পুরুষ মানুষ হয়েছো, বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তো আমার এই সংসারে উন্নতি হবে। বেশি কথা না বলে আপনি কাজে যান। কি ভাষা, কি সম্মান, কি আমার প্রতি ব্যবহার আচার। সত্যি একটা কথা বলি শোন, আমি কাজে চলে যাচ্ছি, তুই বুঝতে পারবি আমি কি জন্য আছি। কটা দিন থাকতে দে, ওই জন্য বলছি আমি চলে গেলে তোর বিপদে লেগে বাঁচাই দেখবো রে। বেশি কথা না বলে কাজে যাবে। তোর বিপদে লেগে বাঁচাই দেব। আপনি কাজে যান। দেখেছো মানুষটা কোনো জানা কাজে যাওয়ার কোনো ইচ্ছা। তোর কাছে হাত জোড়ো করেছি ননু, অন্তত তুমি এসেছো, তোর বিপদে লেগে বাঁচাই দেখবো রে। আপনি কাজে যান বলছি। দেখেছো মানুষটা কাজে যাওয়ার ইচ্ছা নেই, জোর করে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলো। কাজে যখন চলে গেল আমি কি করব? আমার তো সংসারে সব কাজকর্ম হয়ে গেছে। আমি অনেকদিন মার বাড়িতে যাইনি, আমি একটু আমার মার বাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝড় ঝড় আমিও ঝরি, আমিও ঝরি পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝড় ঝড় আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। আমার
কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁচা মারছে। আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁচা মারছে। আমার সংসার আগুন ধরিয়ে দিল। সে সংসারে ঝগড়া গন্ডগোল হয়, সে সংসার কোনোদিন ভালো হয়? না না, মানুষ কি ভুল করে না? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দোকানপাট জমি জায়গা সবই ছিল, ভাগ্যের দোষে এখন ভিখারি হয়ে গেল। বড় মেয়ে এসে বলে বাবা এটা দাও সেটা দাও, এদিকে বুড়ি আমার খোঁচা মারছে। খোঁচা মানে তুলে রাখবে? তোমাকে পুজো করবে? তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না। আমি কি করেছি? তুমি কি করনি? তুমি তো বলেছিলে রোডের মুখে 5 বিঘে জমি আছে, দুটো দুটো মুদিখানা দোকান আছে, এখন কি হলো? ছিল ছিল মানে সব ফুলিত হয়ে গেল। কত সর্বনাশ করবে? তুমি বড় মেয়েটা বিয়ে দিয়ে যা সর্বনাশ করেছো, ছোট মেয়েটা বিয়ে দিয়ে আমি আর সর্বনাশ করতে চাই না। তুমি অনেক করেছো। বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো, ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দেবো। তুমি অনেক করেছো, এবার আমি কি করি তুমি দেখো। আমার পরিচয় বালেশ্বর রায়, আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি, চিড়িয়াখানার পাশে তার মাথা সরু মাঝে সব কটা টাটা সুমো গাড়ি। এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে, আরো আছে জলপথে কটা যাচ্ছে খোঁজাকে, তবু তো হাওড়ার কথা এখনো আছে চাপা। 500 টাকা আছে সব কটা 16 টাকা, সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে, একা সামলাবো কত ধাক্কা। চাঁদে আছে জায়গা কেনা, এখানে থাকবো না, চাঁদে গিয়ে করবো ব্যবসা, আমি সহ্য বংশের বাচ্চা। চাঁদে গিয়ে করবো ব্যবসা, আমি সহ্য বংশের বাচ্চা। চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। এরে ফোন এসে রে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে কে? চুংচাং ভাই? হ্যাঁ চুংচাং ভাই বলো, চুংচাং ভাই। হ্যাঁ আরে বাবা, এয়ারপোর্ট দমদম থেকে প্লেনটা ছাড়া হয়েছিল, ওটা যাচ্ছিল দুবাইতে। হ্যাঁ কি হয়েছে? কি কি মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে। ও মাই কেরোসিন, এই কেরোসিন হয়েছে কাল। আমি তো 50 বার বলেছি ওরে এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে, এটা ছাড়ি না ছাড়লো, তাও আবার কেরোসিন দিয়ে। আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল, আমার কত শখের প্লেন, যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার করতে দেই, আমার কি ক্ষতি। ও মেঘনা চাইতে জল, তুমি তো দমকল। কথা বলবে না। আমিও শুনছি, তুমিও শুনে নাও, শুনে নাও। জল পড়ায় কাজ হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে কে কে? এই ও গজনন ভাই। হ্যাঁ বলো গজনন ভাই বলো। আর কি হয়েছে? আরে বাবা, হাওড়া থেকে 16 চাকা ট্রাকটা ছাড়া হয়েছিল, ওটা যাচ্ছিল মেদিনীপুর। আরে ওতে 500 বস্তা দুধ চাল ছিল। হ্যাঁ তা কি হয়েছে? কি কি মাঝপথে পাল্টি হয়ে গেছে? ও বাবা রে, আমার কি ক্ষতি কি ক্ষতি কি ক্ষতি। তুমি কে দূরি? কাঁদলে ভালো লাগে না। কেউ তুমি মানে? তুমি কাঁদবে কেন? মানে তোমার দায়িত্ব আমি নেব। তার বাবা তোমার কি আছে? তুমি কি দায়িত্ব নেবে? কি নি? প্রত্যেকদিন চুলদাড়ি ফেলতে কত খরচ জানো? কত খরচ? শুধু চুলদাড়ি ফেলতে প্রত্যেকদিন 1,500 টাকা খরচ। 1,500 টাকা খরচ? হ্যাঁ, মাসে 45,000 টাকা শুধু চুলদাড়ি ফেলা খরচ। তুমি কি দেবে? তোমার কি আছে? দেখো, আমি নিজে 50 বস্তা চাল তৈরি করে রেখেছি, আচ্ছা। ওই চালটা তোমার আমি দেব। বাবা, বুড়ো বাবু, তুমি যতই গুলো না কেন, যে জল পড়া মেরি যে বুড়ি বুক খইলে ছুটে আসবে। চাল কি তোর মামা সেখানে দিয়ে গেছে? কথা বলবে না, বুকের ওপর 7 দিন দাঁড়িয়ে থাকবো, চুপ করে থাকবে। আবার ফোন এসে। হ্যাঁ হ্যালো, এই শালা কে বলা? কে কে কে? কি শান্ডিলে ভাই? হ্যাঁ বলবে। ওরে ভাই বলিনি, মাথা ঠিক নেই, কোথায় কি বলতি, মাথা ঠিক নেই। হ্যাঁ কি হয়েছে বল ভাই? হ্যাঁ আরে হ্যাঁ বারাইপুরের পাশে টাটা সুমো শোরুম। আরে বাবা, ও শোরুমটা নতুন করা হয়েছে। হ্যাঁ সেই শোরুম, টাটা সুমো শোরুম আমার আগুন লেগে পুড়ে ছারকার হয়ে গেছে। ও বাবা রে, এবার আমার মাথা বন করে ঘুরতেছে। সবে আমি 5 লাখ টাকা খরচা করে ওই টাটা সুমো শোরুমটা নতুন করেছি, সেই শোরুম আবার পুড়িয়ে ছারকার করে দিই। এইসব সিকিউরিটি গার্ডেরা কোথায় যায়? সারা মাঝ গেলে বেতন গুলো চলে যাচ্ছে, আমার ক্ষতি। আমি বলছি তোমার কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। মানে আমি ওই 5 লাখ টাকাটা দেব। তুমি তো করো। এদিকে আয়। বাবা, বুড়ো বাবু, হয়েছে? ওমে সমস্যায় কি হয়েছে বলো? তুমি যতই কায়দা মারো, তোমার কায়দা আর ফলবে না। টাকা কি তোর বাপ ঠাকুরদা দিয়ে গেছে? সেই বড় বড় কথা বলছো। টাকাটা সিন্ধুর মধ্যে আছে, টাকাটা নিয়ে এসো দেখি। আর সিন্ধুকের মধ্যে ঢুকতে যাবো কেন? কোথায় টাকা? আমি লাখ লাখ টাকা আমার গাঁটি আছে। থাকি ওই দেখি, তাড়াতাড়ি বার করে দেখি।
ও শালা এই জায়গা হাত মেরেছি গো। সেই টাকা নেই দাও বলছি বাবা, তাড়াতাড়ি এসো, এদিকে এসো, এদিকে এসো। এতে পুরোপুরি পুরোপুরি 5 লাখ টাকা আছে। আচ্ছা আমি বুঝতে পারছি না তোমরা এই চাল টাকা দিয়ে আমার সাহায্য করতো কেন, কি ব্যাপারটা? আমার জ্বালায় আমি দিচ্ছি। আমার থেকে জ্বালা বেশি। হ্যাঁ হ্যাঁ, এই সব বনেছে এই ঘর পোড়া এই ষাঁড় কাকা। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? যা আমার সর্বনাশ করেছি বড় মেয়েটা দেখে বিয়ে দিয়ে। আচ্ছা, আচ্ছা। আর তোমার এত কিছু আছে আমি নিজে কানে শুনেছি। আচ্ছা তো, আচ্ছা তো। দেখলে আমি কি হয়ে যেতাম আমি নিজে জানি না। হ্যাঁ। তাই বলছি ছোট মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। না 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 না, এখন বিয়ের ঝামেলায় যাওয়া যাবে না, কারণ এই ক্ষতিপতি হয়ে গেছে। তারপরে চাঁদে 100 বিঘে সম্পত্তি কেনা আছে, সেখানে 50 বিঘের ওপর ঘরদরের কাজ চলছে, 50 বিঘের ওপর পুঁই শাক বাগান, সেটা সামলাবো না ক্ষতি সামলাবো না তোমাদের বিয়ে সামলাবো? চাঁদে তোমার কতটা জায়গা? কেন বাবু 100 বিঘে সম্পত্তি, সেখানে কি চাষ করো? ওই 50 বিঘের ওপর ঘরদরের কাজ চলছে আর 50 বিঘের ওপর পুঁই শাক বাগান দেওয়া। আর কাজ করে কারা? কেন লেবার? তুমি সব জানো। ভাই তুমি থাকো, শুনে নাও, শোনো গো। না 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 না, ওসব লেবার টেবার প্রয়োজন মনে করি না। ও শালাদের আজকের বলাইবো, কালকে ফেল করবে, ও সব আমি সামলাই। সত্যি যেমন কর্মিক তেমন ব্যবসাদার, এ সুযোগ আমি আর ছাড়বো না। না, না। বাবা তুমি তাড়াতাড়ি তৈরি হো না। হ্যাঁ? তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও। সেই যখন তোমার এত পেড়াপিড়ি করছো হয় হোক, তবে কিন্তু আমার হাতে সময় নেই। আমাদের সময় নেই। 1 মিনিটও সময় নেই, শুভ কাজ শিগগিরই। তো টোপর কথা ভাবে? টোপর আছে, টোপর আছে সব আছে। আমার চোপর আমি দেব না। টোপর দিতে হবে না বাবা, টোপর আছে। হ্যাঁ। আমার বড় জামার টোপর আছে। তাহলে মেয়ে রেডি করে নিয়ে আসো, আমি পুরো এক্ষুনি ready। এক্ষুনি এক্ষুনি মেয়েকে চুপ চুপ থাকবি, কথা বলবে কথা বলবে না। ও বাবা, কত লোক, কত লাইটিং! বাবা কি ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। এখান থেকে আমি ভালো মন্দ খাবার খেয়ে তবে যাবো। ও শালা এ ফিউজ কাটা মাল কোথায় থেকে এলো বলো দিন? এই তোর আমি আর নদিন খুঁজতে গেলে বরের টোপর নিয়ে বেকার তো এসেছি। ও বাবা, এ তো সেই আমার বেতা সেন্টার উঠে এসে গো। এই বুড়ি, হ্যাঁ। এই তুই ওর বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। এই ওর বিয়ে দিইনি রে। কেন রে? এই ওইটা তো আমার স্বামী। ও বাবা গো। এই বুড়ো, তুই ভয় পাচ্ছিস? না। এই ভয় পাইনি রে। এই বুড়ো, তুই ওর বিয়ে দিচ্ছিস? না। এই ওর বিয়ে দিইনি রে। হ্যাঁ? এই ও তো চিটিং বাজ, হ্যাঁ। বেঈমান। ওইটা তো আমার ভাতা। এ বুড়ি, হ্যাঁ শুভ কাজটা পণ্ড করে দিচ্ছে, তুই দাইনার দেখতেছি? হ্যাঁ, বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো গেজারি? গেঁজারি গেঁজারি গেঁজারি। আচ্ছা মা, ভিখারি মাউন তোরা বাড়িতে কি হচ্ছে না? কিসের জন্য আসে? দুটো খাওয়ার জন্য, দুটো হ্যাঁ। খাইয়ে বিদায় কোথাও। তুই কোথা থেকে এসেছিস? এখন রান্না বান্না কিচ্ছু হয়নি, যা বলছি যা। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝিয়া ছোলা কচি বান, এবারে যাবে বুঝিয়া ছোলা কচি বান। কিভাবে মাছটা যায় আমি দেখে নেবো। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝি আছোলা কচি বান, এবারে যাবে বুঝি আছোলা কচি বান, এবারে যাবে বুঝি আছোলা কচি বান। ও মামনি বাবু, এসব কথা আমার সামনে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না? আমি তো তোমাদের হবু জামাই নাকি? উনি বা কচি বাই নেবে কেন? 20 বিঘের ওপর গোটা একটা বাঁশ ঝাড় বসানো আছে, যে কটা পাকা বাড়ি লাগে আমি দেবো। ঘরের বউ থাকতে পারে কলিকাতি। ভিখে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। কি এখানে আমি ভিখারিতে এসেছি? ও ভিখিরির বাচ্চা, ভিখে নিবি নাকি আমাদের বিয়ের আশীর্বাদ করবি? যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই খাদ। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। মরণ তোর তা মরণ হয় না, এত লোকের মরণ হচ্ছে। এত যদি মরণ হয় তোর মাথাতে আমি বাজ বরণের গাছ বসিয়ে দেবো। ঘরের বউ থাকতে পারে কলিকাতি। ভিখে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই খাদ। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। আমার সুখের ঘর কলি অন্ধকার, আমার সুখের ঘর কলি অন্ধকার। পায়ে পড়ি ও ধর্মা করিস না এই সর্বনা, পায়ে পড়ি ও ধর্মা করিস না এই সর্বনা। বুড়ি তোর বলেছি। আচ্ছা বাবা তুমি সত্যি করে বলবি, এই মেয়েটা তখন থেকে আমার স্বামী বলে দাবি করতে কেন? ও মামনি, তোমরা কি আমার দিয়ে বিশ্বাস করছো না, না আমাকে ভরসা করছো না? আমি কোন বংশের সন্তান? কোন মানুষের সন্তান? সূর্য বংশে। এই শোনো শোনো, তুমি তুমি শোনো। সন্তান, সূর্য বংশের সন্তান। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে শোনো। এবার এই চাঁদে চন্দ্রযাত্রী কে নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? এই অধম নিয়ে ওই গেছিল। দেখো, ওই দেখো কে নিয়ে গেছে, শোনো। তোমার যখন এত ভালো লাগে তুমি ওর সঙ্গে চলে যাও। এই কথা বলছো? কাকে কি বলছে? আমি কোন বাড়ি সন্তান? হ্যাঁ? আর আমার কি নেই? কি আছে? একটা ভিখিরি কোত্থেকে এসে কি বললো, তার কথা বিয়ে কি বন্ধ থাকবে? রত্নের রতন আমার চাঁদে গিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। বাবুর মাথায় যুক্তি বুদ্ধি আছে, উনি বয়স্ক মানুষ তো, কবে সেই চাঁদে জায়গায় জমি কিনে ফেলে রেখে এসেছি, সেখানে ঘাস হলে হতে পারে। নুনাতে পান্তা পোড়ায় 4 বছর ঘরের তালে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। এই চুপ!
হ্যাঁ 2 নম্বরই মাল কথাকার। এ বুড়ি, হ্যাঁ। তোর মনে হয় এ শালা প্লেন আছে? তুই কোনোদিন শুনেছিস প্লেন ধোঁয়া কেটে পুকুরে পড়তে? এ শালা পাক্কা চিটিংবাজ। রত্নে রত্ন আমার চাঁদে গিয়ে করবে বাস, সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাট। নুনাতে পাতা পুরাই কাটবো সে ঘরের চালি। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। সুভাষের রচনা মিলনের কল্পনা, সুভাষের রচনা মিলনের কল্পনা। না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস, না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ। এবারে যাবে বুঝি আঠোলা কচি বাস, এবারে যাবে বুঝি আঠোলা কচি বাস, এবারে যাবে বুঝি আঠোলা কচি বাস। তোদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল। কেন? না তুমি দেখে দিয়েছো, আমি শুনে দেব। আমি দেখে দিয়েছি এতটা ঢুকেছে, আর তুই শুনে দিবি বলেছিলিস তোর এতটাই ঢুকতো। তাহলে তুমি যে দোষে দোষী, আমিও সেই দোষে দোষী। বাবা তুমি সত্যি করে বলবে এই মেয়েটাকে তুমি চেনো? আমি চিনি, এ হলো আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। এই মানে লম্পট জানোয়ার, আমার ছোট মেয়েটাকে জীবনটা শেষ করতে চেয়েছিলি, তোকে জুতো মেরে মুখটা আমি ভেঙে ফেলবো। হ্যাঁ বাবু, আমি লম্পট, আমি জানোয়ার, আমি চিটিংবাজ। কেন জানো বাবু? শুধু আমার স্ত্রীর জন্যে। আমার বিয়ের 1 বছর পর থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নার্সমে, নার্সমে ডাক্তার থেকে বললো খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম ডাক্তার বাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না? বলো না ডাক্তার বাবু, আমার স্ত্রী কি কখনো ভালো হবে না? ডাক্তার বাবু আমার স্ত্রী কি আর বাঁচবে না? বলো না ডাক্তার বাবু, বলো না। ডাক্তার বাবু একটাই কথা বললো, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করতে হবে। বাবু গো, আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গো বাবু, বলো না আমি কেমন করে 5 লাখ টাকা জোগাড় করবো? তাই 5 লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি এই চিটিংবাজির পথে নামতে বাধ্য হয়েছি। আপনি আমাকে মারুন, মারতে মারতে মেরে ফেলুন, আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি। ভাই তুমি শুনলে তো? শুনলে? তুমি বলো তো, আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে, প্রেম করছে, আজ ধরছে কাল ছাড়ছে। ও তো পারতো ওর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে, তা না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের আত্মসম্মান সবকিছু বিলিয়ে দিয়ে আজকের এই পথে আসতে বাধ্য হয়েছে গো। ও গো তুমি পারো না। ওরে খোকা, টাকা পয়সায় আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছে রে বাবা, আজ তুই আমার চোখ দুটো খুলে দিয়েছিস। আমি জানতাম না, আমি জানতাম না তোর এত বড় বিপদ রে বাবা। আমার তো পুত্র সন্তান নেই, তাই পুত্র সন্তানে মারবো আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা। আমার তো 2টো মেয়ে, আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে। বাবা, মানুষ চিনতে আমি ভুল করিনি। হ্যাঁ, মানুষ চিনতে আমি ভুল করিনি। কোথায় আছে মানুষ আপন টাকা পর, যতই পারে সে মানুষ ধর। বাবা, টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে না, টাকা আমাদের মা বলবে না। তাই বলছি ওকে ভালো ডাক্তার দেখে সুচিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে আনবে। ওগো কই, তুমি তো আমাকে বলনি যে আমি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। কেন গো? আমি পারতাম তো আমার এই কষ্টটা দুজনের মধ্যে ভাগ করে নিতে। আজ আমার জন্য তুমি চিটিংবাজি করে পয়সা করে আছো। লোকে তোমাকে জোর বলছে, চিটিংবাজি বলছে, এই বেঈমান বলছে, ছোট লোক বলছে। ও শুধু কার জন্য? শুধু আমার জন্য। তুমি তো জানতে আমি যার কখনো বাঁধবো না। যেখানে মানুষ চলে গেলে না আর কখনো ফিরে আসবে না, আমি সেখানে চলে যাবো। আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না, আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না। তোমার আছি তোমার রব জনম জনম ধর, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। তোমার আছি তোমার রব জনম জনম ধর, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। বাঁধনে ছিঁড়ে হারিয়ে না যায়, বাঁধনে ছিঁড়ে হারিয়ে না যায়, দুহাত আমায় ধরো ধরো ধরো।
ভালোবাসা দিব অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো, ভালোবেসে আমার জীবন ধন্য